নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে বানাবো ডাল কলমি। তাহলে চলুন রান্নাটা শুরু করি। ডাল কলমি বানানোর জন্য আমি এক বাটি মুসুরির ডাল নিয়েছি। মুসুরির ডালটা ভালো করে প্লেন জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 বাটি জল। জলটা একটু পরিমাণ মতো বুঝে দিতে হবে, কারণ সেদ্ধর পর যেন ডালের মধ্যে কোনো জল না থাকে। দিয়ে দিচ্ছি অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো। এইবার ঢাকা দিয়ে ডালটা আমি সেদ্ধ করে নেব। দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালের মধ্যে একটুও জল বাকি নেই। ডালটা ঠিক এই রকম সেদ্ধ করতে হবে, খুব বেশিও আবার সেদ্ধ হবে না, আবার খুব কমও না। ডালটা এবার আমি নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ সরষের তেল, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো 1/2 চামচ রসুন কুচি। রসুন কুচিটাও একটু ফ্রাই করে নিতে হবে। এইবার অ্যাড করব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও রসুনের সাথে হালকা করে ফ্রাই করে নেব। এইবার অ্যাড করব একটা মিডিয়াম সাইজের আলু। আলু ও পেঁয়াজের সাথে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন আলু পেঁয়াজ ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করব 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব বেশি ব্যবহার করা যাবে না, কারণ আমরা ডাল সেদ্ধর সময় হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। অল্প নুন দিয়ে দিলাম। 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু মিষ্টি দিলাম আর দেব চেরা কাঁচা লঙ্কা। অল্প জল অ্যাড করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই রান্নায় জিরের গুঁড়ো ব্যবহার করা যাবে না, শুধুমাত্র ধনের গুঁড়োই ব্যবহার করতে হবে। এইবার আগের থেকে কুচিয়ে রাখা কলমির শাকটা অ্যাড করে দেব। কলমির শাক দিয়ে 1 থেকে 2 মিনিট মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এইবার 5 মিনিট ঢাকা দিয়ে আমি আলু আর কলমির শাকটা সেদ্ধ হতে দেব। দেখুন আলু কলমির শাক সব নরম হয়ে গেছে। এইবার সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করব। ডাল দিয়েও 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নেব। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। জল দিয়ে আরো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। শাক আলু আমাদের আগেই সব সেদ্ধ হয়ে গেছে, তাই বেশি ফোটানোর দরকার নেই। দেখুন ডাল কলমি আমাদের একদম রেডি হয়ে গেছে। গরম ভাত দিয়ে, রুটি, পরোটা দিয়ে এই ডাল কলমি খেতে খুবই ভালো লাগে। একবার বাড়িতে এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন, অবশ্যই আপনাদের পছন্দ হবে।
তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।